আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি 2025-2026 সেশনে আজকে কিন্তু অন স্পট ভর্তির জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। যারা অন স্পট ভর্তির জন্য তালিকায় যাদের রুল আছে তাদের করণীয় হলো 12 জুলাই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। তো আমাদের প্রধান কাজ যেগুলো সেটা হলো রিপোর্টিং, ডকুমেন্ট, আর হলো আমাদের রুলগুলো চেক করা, এরপর হলো মেরিট অনুযায়ী সাবজেক্ট পেলে ভর্তি হয়ে যাওয়া, আর হলো আরেকটা জিনিস সেটা হলো যাদের তালিকায় যারা আছে তারা যদি উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তো আমরা এখন দেখি বিস্তারিত সবগুলা আলোচনা করব। প্রথম কথা হলো যারা তালিকায় যাদের রুল আছে তাদের প্রথম কাজ হলো 12 জুলাই 2026 অবশ্যই দুপুর 12টার মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়া। তো সেক্ষেত্রে অবশ্যই উপস্থিত হয়ে রিপোর্ট করা 12টার মধ্যে কিন্তু অবশ্যই করতে হবে। 12 জুলাই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এই ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট হিসেবে যেটা লাগবে সেটা হলো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট মানে নম্বরপত্রের মূল কপি এবং টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্রের মূল কপি আমরা অবশ্যই সাথে রাখবো। অ্যাডমিট কার্ডের কপি সাথে রাখবো। এছাড়াও যাদের কোটা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে। এটা হলো আমাদের রিপোর্টের কাজ। এরপরে কাজ সেটা হলো যারা রিপোর্ট করবে তাদের উপস্থিতির উপর ভিত্তি করে মেরিট অনুযায়ী যারা রিপোর্ট করবে আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী তারা সাবজেক্ট পাবে। সেক্ষেত্রে একটা লিস্ট দেওয়া হবে, যেই বিশ্ববিদ্যালয়ে যতগুলো আসন খালি তাদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ তালিকা প্রকাশ করা হবে। এরপর ইনস্ট্যান্ট অর্থাৎ অন স্পট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। এক্ষেত্রে সবগুলো বিশ্ববিদ্যালয়ের নামে আলাদা আলাদা করে বুথ করা হবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই ভর্তি 10,000 টাকা যেহেতু আগে দিছে, এখন নতুন করে যে টাকা বাকি যে টাকা সেটা দিয়ে ভর্তি সমন্বয় করে মানে ফিটা সমন্বয় করে ভর্তি কমপ্লিট করতে হবে। এরপরে এখানে অনেকে দেখা যাবে যে ইনস্ট্যান্ট সে যেই সাবজেক্ট যেই বিশ্ববিদ্যালয় পেয়েছে তার হয়তো সেটা পছন্দের না, সেক্ষেত্রে সে ভর্তি হবে না, অর্থাৎ ভর্তি বাতিল, তার আসন খালি হবে। এই আসন খালি সাপেক্ষে যারা রিপোর্ট করছে তাদের জন্য আবার দ্বিতীয় একটা তালিকা দেওয়া হবে। তালিকা দেওয়ার পর তারা ইনস্ট্যান্ট যেই বিশ্ববিদ্যালয়ে বা যেই সাবজেক্টে খালি থাকে সেক্ষেত্রে সাথে সাথে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বাকি ভর্তি ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপরে যারা এখানে উপস্থিত ছিল কিন্তু রিপোর্ট করছে কিন্তু সাবজেক্ট পায় নাই, সেক্ষেত্রে তারা টাকা ফেরত নিতে পারবে। তো এই জন্য আমাদের যেটা প্রধান কাজ সেটা হলো আমাদের যারা সাবজেক্ট পায় নাই কিন্তু আমাদেরকে রিপোর্ট করার জন্য অর্থাৎ অন স্পট বা গণবিজ্ঞপ্তিতে ভর্তির জন্য যাদেরকে টাকা হয়েছে তারা অবশ্যই আমরা চেষ্টা করব উপস্থিত হওয়ার জন্য। কারণ এক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে, যদি আমাদের তালিকায় এই তালিকার মধ্যে আমার রুল আছে বাট আমি উপস্থিত ছিলাম না, সেক্ষেত্রে কিন্তু আমি টাকা কোনোভাবেই ফেরত পাবো না। কিন্তু এমন হয় যে আমি উপস্থিত ছিলাম, আমার সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পছন্দ হয় নাই, যার কারণে আমি বাকি ফিটা নষ্ট না করে আর ভর্তি হই নাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে টাকা ফেরত দিবে না। কিন্তু এমন হয় যে আমি রিপোর্ট করছি, এরপরে শেষ পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু তারপর আমি সাবজেক্ট পাই নাই, সেক্ষেত্রে আমার টাকাটা ফেরত দেওয়া হবে। এই জন্য আমি রিকোয়েস্ট করব যাতে করে যাদের তালিকা আছে তারা সবাই যাতে উপস্থিত থাকে। কারণ কে সাবজেক্ট পায় না পায় বলা যায় না, এমন হতে পারে যে ওখানে অনেকে উপস্থিত হয় নাই যার কারণে সবাই সাবজেক্ট পেয়ে গেছে। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব সবাই সেখানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।